এমনই এক ঝড় বৃষ্টির রাতে নৃত্যগীতে মুখরিত হলো সন্ধ্যা। সঙ্গে হলদিয়া নিক্কন একাডেমির কর্ণধার স্বাগতাশীল দাসের মন্ত্রমুগ্ধকর নাচে স্তম্ভিত হলো সেদিনের পরিবেশ। টাউনশিপে 13 মোড়ের ভেতরেই একটি ছোট পার্কে আজকের অনুষ্ঠান ছিল। আর সন্ধ্যাবেলাতে এমনই বৃষ্টি শুরু হলো যে অনুষ্ঠান করা আর সম্ভব হয়ে উঠল না। দর্শকরা সকলেই চলে গেছিল এবং স্টেজের উপরটা ভিজে এমনই স্লিপি হয়ে উঠেছিল, তার উপর প্রোগ্রাম করা সম্ভবই নয়। কিন্তু এই প্রাকৃতিক প্রতিকূলতা শিল্পীদের কিন্তু থামিয়ে রাখতে পারেনি। শিল্পীরা মিলে গ্রিন রুমেই শুরু করে দিয়েছে সেদিনকার সান্ধ্যকালীন অনুষ্ঠান। এমনভাবেই এই অনুষ্ঠানের এভাবে সাক্ষী থাকবো এ আমি কল্পনাতেও ভাবিনি। সাধারণত কী হয় যে অনুষ্ঠান বন্ধ করে দেয় আর অনুষ্ঠান হয় না, বৃষ্টির জন্য সমস্ত শিল্পীদেরকে বাড়ি চলে আসতে হয়। কিন্তু শিল্পীদের এই যে শিল্প সত্তা, তারা একটা প্রিপারেশন নিয়ে এসেছিল অনুষ্ঠান করবে বলে, সেটা সম্ভব হয় এই সমস্ত শিল্পীদের তাদের শিল্পের প্রতি ভালোবাসার জোরে। অনুষ্ঠানে কিন্তু কোনোটাই বাদ পড়েনি। গান, আবৃত্তি সমস্তটাই হয়েছে। শুধুমাত্র বৃষ্টির জন্য নৃত্যটা বাকি ছিল। একটু বৃষ্টিটা থামতেই প্রকৃতির মধ্যে আবারও বাইরে বেরিয়ে নাচ শুরু। হ্যাঁ, সেদিন স্টেজে নাচ করা পসিবল হয়নি, কারণ স্টেজের উপরে একবারে ভিজে চপচপে, আর সাউন্ড বক্সগুলোকেও খোলা যায়নি, কারণ সেগুলো ভিজে যেতে পারে সেই ভেবে। কিন্তু মাঠটা তখন হালকা শুকনোই ছিল, কাদা কাদা হয় না, তাই মাঠেই নৃত্য শুরু হয়। দর্শক সেদিন শুধুমাত্র শিল্পীরাই কিন্তু ছিল। আপনাদেরও হয়তো এরকমই অনেক অভিজ্ঞতা রয়েছে, সেগুলো কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের আমাদের এই অনুষ্ঠান কেমন লাগলো এইরকম ঝড় বৃষ্টির মধ্যেও একবার অন্তত কমেন্ট করে জানাবেন। এবং এই শিল্পীদের জন্য, আর আপনি শিল্পী হিসাবে কতখানি শিল্পকে সম্মান করেন তার জন্য একটা অবশ্যই লাইক তো আশা করি, তাই না? মূল্যবান জায়গাটুকু ছেড়ে যাচ্ছি যে আসলে যার নাচ দেখাবো বলে প্রথমেই বলেছিলাম, সেই স্বাগতাশীল দাসের, তার নাচটা তো আগে দেখাই। যদিও নাচটা এই সম্পূর্ণভাবে শেষ হওয়ার আগেই অমনি তুমুল বৃষ্টি আবার নেমে আসতে থাকে। এমনি নাচ চলাকালীনই একটু একটু বেশ বৃষ্টি পড়ছিল, আস্তে 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 সেটা বাড়তে থাকে। আর নাচ শেষটা ঠিক হওয়ার মুহূর্তেই তুমুল জোরে বৃষ্টি আসে। আমরা সকলে আবার গ্রিন রুমের মধ্যে আশ্রয় নিই। কিছু করার নেই, তাই আমাদেরকে কিছুক্ষণ ওখানেই অপেক্ষা করতে হয়। তবে সে যাই হোক, এরকম বৃষ্টির মধ্যেও আমরা এতজন মিলে এক জায়গাতে, ভীষণই ভালো লেগেছিল সন্ধ্যাটা। আর যদিও আমার অনুষ্ঠানে পার্টিসিপেট করা হয়নি সেদিনে, কারণ বৃষ্টির জন্য আমার আর তৃতীয় নাচটুকু আর এসে পৌঁছয়নি। দুটো নাচ করেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হয়েছে। যাই হোক, ভীষণই সন্ধ্যাটা আনন্দে কাটে বৃষ্টির মধ্যে, বৃষ্টিমুখর সন্ধ্যায়। এর পরবর্তী অনুষ্ঠানটা গান শুনে এবং কিছুক্ষণ ওখানে কাটিয়ে তারপরে বৃষ্টি আবার বন্ধ হলে আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে এসে গাড়িতে উঠি আর ফিরে আসতে হয় আমাদেরকে বাড়ি। বিদায় নিচ্ছি আজকে। তবে অপেক্ষায় থাকলাম কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শোনার জন্য। অবশ্যই সেগুলো বড় করে লিখে পাঠাবেন, যতই সময় লাগুক না কেন। আমি সকলের কমেন্টসগুলো পড়ব। ওকে।